জামাত ইসলামী ক্ষমতায় আসলে এই ঘুষখোররায় ওই দিন রাতে তওবা করে সব হজে যাওয়ার লাইন ধরবে দেখবে। টিকিট 1 বছরে দিতে পারবেন না আপনারা, সব তওবা করতে যাবে। সাদাবাজরা ওই দিনই স্থান ত্যাগ করে বলবে যে আমরা তো আগে নামাজ পড়তাম, আমার বাবা পীর সাহেব ছিল, আমার বাবা অমুক দরবারের মুরিদ ছিল, এগুলো আমাদের কিছুই করা লাগবে না। এমনিই করবে, জনগণ জেপিটা শুরু করবে যে এখন তোমাদের দিন শেষ, এখন বাংলাদেশ হবে মর্যাদাশীল। বাংলাদেশের প্রতিটি যুবক লেখাপড়া শেষ করে যদি উদ্যোক্তা হতে চায়, জামাত ইসলামী তাকে বিনা সুদে বিনা মুনাফা নিয়ে তাদেরকে ঋণ দেবে, তাদের প্রশিক্ষিত করবে, কর্মসংস্থান করবে, হাইটেক পার্ক ডেভেলপ করবে, মানুষের চিকিৎসা সেবা, উন্নত চিকিৎসা সেবার জন্য 64টা জেলায় হাসপাতাল তৈরি করবে, যে হাসপাতালে করাপশন ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে। বাংলাদেশের মানুষকে বিদেশে দিয়ে চিকিৎসা নিতে হবে না। যত ধরনের দুষ্ট চক্র আছে সব বিসিআর সার্কেল গুলোকে ভেঙে দিয়ে এক নতুন আত্মমর্যাদাশীল মানবিক বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছে আজ দাঁড়িপাল্লা মার্কা। এই প্রতীকের জন্য আমাদেরকে এখন খাটতে হবে, যতদূর পর্যন্ত সে জাতি তার নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে। আমাদের সমাজ আজ কোথায় গিয়েছে আমরা দেখতে পাই। শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে চরিত্রের চরম অধঃপতন নেমে গিয়েছে। তরুণ সমাজ মাদকের কওয়াল গ্রাসে নিমজ্জিত হয়ে পড়েছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া 50% অধিক যুবক আজ মাদকে আসক্ত হয়ে পড়েছে। বাবা মা ক্রন্দন করে, আমাদের কাছে এসে অসহায় আত্মসমর্পণ করে বলে আমার ছেলেটাকে তুমি একটু দেখো, আমার মেয়েটাকে একটু দেখো। মাদকে আজকে শেষ হয়ে যাচ্ছে, বাবা মার কথা শুনছে না, একটা সার্কেল তৈরি হয়ে যাচ্ছে, লেখাপড়া করছে না, অনলাইনে আসক্ত হয়ে পড়ছে, কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই সমাজ ব্যবস্থা তো আমরা চাই নাই। আমার সন্তানকে তোমরা হেফাজত করো। আমরা এমন একটা নিরাপদ বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখবে আধুনিক, স্বনির্ভর, আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশের স্বপ্ন তারা দেখবে। ছোটবেলা থেকে তাদেরকে গড়ে তোলা হবে আত্মমর্যাদাশীল করে, তাদের শিক্ষা কাঠামোর মধ্যে নৈতিকতা এবং দক্ষতার একটা মেলবন্ধন করে জাতিকে গড়ে তোলার স্বপ্ন আমরা দেখাতে চাই। আমরা বাংলাদেশের মানুষের মর্যাদা দিতে চাই। স্বাস্থ্য খাতে যে ধরনের দুর্নীতি আর লোপাট করা হচ্ছে, আমরা জিআইবি রিপোর্টে দেখেছি, সেখানে 75% মানুষ বলেছে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সরকারি হাসপাতালগুলোতে তাদেরকে ঘুষ দিতে হয়। কল্পনা করতে পারেন, সরকারের হাসপাতাল চলে আপনার ট্যাক্সের টাকায়, ওইখানে গিয়ে যে কাজটা করাবেন সেইখানেও আবার ঘুষের তদবির করতে হয়।